ফলে কখন গদ্দার সম্পদ হয়ে যাবে আর কখন সম্পদ গদ্দার হয়ে যাবে কেউ জানে না। মিঠুন চক্রবর্তী ছিল সম্পদ, মিঠুন চক্রবর্তী এখন হয়ে গেছে গদ্দার তৃণমূলের কাছে। বিজেপির কাছে তখন মিঠুন ছিল গদ্দার, এখন মিঠুন হয়ে গেছে সম্পদ। যতদিন তৃণমূলের সরকার আসেনি এবং তারপরে বিজেপির এই বারবারন্ত তৃণমূলের নেতৃত্বে হয়নি, ততদিন রামনবমী একটা স্বাভাবিক উৎসব বলে পশ্চিমবাংলায় কোনোদিন কেউ দেখেনি। যার যার মনের বিশ্বাস তার থাকে, কোনো আপত্তি নেই। মনের বিশ্বাস, ধর্ম পালনের বিশ্বাস, অধিকার, এগুলো মানুষের থাকতেই পারে। উৎসব, বিশ্বাস, ধর্ম মানুষের অধিকার, কোনো বাধা নেই। কিন্তু তৃণমূল এবং তারপর বিজেপি আসার পর গতবার আমরা যা দেখেছি, এবছর আমরা যা দেখেছি, মুখ্যমন্ত্রী কার্যত উস্কানি দিচ্ছেন, প্রধানমন্ত্রী কার্যত উস্কানি দিচ্ছেন, এবং দাঁড়িয়ে গেল কে বেশি রাম ভক্ত তার যেন লড়াই। যে ভক্ত তাকে এত লড়াই করতে হয়, এবং বোঝা গেল যেটা বিজেপির রামনবমী অথবা তৃণমূলের রামনবমী অ্যাজ ইফ তার কম্পিটিশন। উৎসব করা হয় মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, আর উৎসব তৈরি করা হয়েছে পশ্চিমবাংলায়। রামনবমীর উৎসব তৈরি করা হচ্ছে মানুষের মধ্যে বিভাজন বাড়ানোর জন্য। তা নিয়ে মারামারি, তা নিয়ে আক্রমণ, তা নিয়ে হাসপাতাল ইত্যাদি। এটা উৎসবের কোনো গুরুত্ব থাকবে না। উৎসবটা হয়ে গেল হিংসার রাজনীতির অংশ। এই জায়গাতে নিয়ে গেছে বিজেপি। আমি বলছি, মুখ্যমন্ত্রী আপনি মিঠুন চক্রবর্তীকে কদিন আগে রাজ্যসভা মেম্বার করেছিলেন কার কথায়? দিল্লির কথায়। কার কথা করেছিলেন? ফলে কখন গদ্দার সম্পদ হয়ে যাবে আর কখন সম্পদ গদ্দার হয়ে যাবে কেউ জানে না। মিঠুন চক্রবর্তী ছিল সম্পদ, মিঠুন চক্রবর্তী এখন হয়ে গেছে গদ্দার তৃণমূলের কাছে। বিজেপির কাছে তখন মিঠুন ছিল গদ্দার, এখন মিঠুন হয়ে গেছে সম্পদ। আমি সেদিনও বলেছিলাম, আমি আজও বলছি, মিঠুন চক্রবর্তী তার যে এক্সেলেন্স, তার যে কোয়ালিটি অভিনয়ের ক্ষেত্রে, ফিল্ম, সেটাকে সম্মান করার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু তারপর তিনি বা কেন আসতে গেলেন আর তাকেই বা কেন রাজনীতিতে টেনে এনে এবার দড়ি টানাটানি করা হচ্ছে, হয় তৃণমূল নয় বিজেপি, হয় বিজেপি নয় তৃণমূল। এটা মিঠুন চক্রবর্তীরও মর্যাদা নষ্ট হচ্ছে, এবং এটা করে রাজনীতির কোনো লাভ হয় না, এটা সবাই বুঝতে পারছে। বরং তৃণমূল এমন খারাপ দশা, অথবা বিজেপির এমন খারাপ দশা যে মিঠুন চক্রবর্তীকে সামনে রেখে ভেসে থাকতে চায়। আগে চাইছিল তৃণমূল, এখন চাইছে বিজেপি। কথার উত্তর দেওয়ার জন্য এখানে আসেনি। সৌগতবাবু যদি বেআইনি কাজ করে থাকে নির্বাচন কমিশনের নিয়মে অথবা শিশু আইন অনুযায়ী, তাহলে তারা অ্যাকশন নেওয়া উচিত। রাজ্যের শিশু সুরক্ষা কমিশন আছে, দিল্লিরও আছে। রাজ্যেরটা যদি চুপ করে থাকে, দিল্লিওয়ালারা কি করছে? ফলে কার্যত উনি বলছেন আমি বেশ করেছি। বেশ যে করেছেন দমদমের মানুষ বুঝিয়ে দেবে, আর বেশ করতে আপনাকে বেশি সুযোগ দেবে না, এটা বুঝে না। দমদমে মিছিল হয়েছে তৃণমূল কংগ্রেসে, তাতে উপস্থিত আছেন সৌগত রায় প্রার্থী, উপস্থিত আছেন ব্রাত্য বসু মন্ত্রী শিক্ষা। স্কুলের ছেলে মেয়ে বাচ্চা তাদের নিয়ে গিয়ে হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে মিছিলে ঘোরানো হচ্ছে। কি অসভ্যতা! এক্ষুনি অ্যাকশন নেওয়া উচিত। নির্বাচন কমিশনের নেতৃত্বে এটা হয় না, হতে পারে না। নির্বাচন কমিশন কি করছে আমরা দেখছি, কারণ প্রকাশ্য, তোমার কমপ্লেন করার দরকার হচ্ছে না। নির্বাচন কমিশনের সব চোখ আছে, নির্বাচন কমিশন অ্যাকশন নিচ্ছে না কেন? শিশু সুরক্ষা কমিশন তারা কোথায়? শিশু সুরক্ষা কমিশন দেখা পাওয়া যাচ্ছে না। জাতীয় শিশু কথায় কথায় শিশু সুরক্ষা কমিশন হয় দিল্লি দৌড়চ্ছে, নাহলে রাজ্য দৌড়চ্ছে। রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের কোনো দেখা নেই, দিল্লির শিশু সুরক্ষা কমিশনের কোনো দেখা নেই। আর শিক্ষামন্ত্রী তিনি স্কুল ছাত্রদের অন্য বড় কর্মসূচিতে গেল আলাদা কথা, কিন্তু রাজনৈতিক ভোটের কাজে ঝান্ডা তৃণমূলের ধরিয়ে হাতে প্রতীক লাগিয়ে মুভ করালেন। তৃণমূলের হাল খুব খারাপ, বিজেপির হাল যেমন খুব খারাপ। মানুষ জুটছে না, বিচ্ছিন্নতা হয়েছে। হয় মিউনিসিপ্যালিটি কন্ট্রাকচুয়াল কর্মী চোখ রাঙিয়ে নিয়ে আসবো, না হলে তোমাদের টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ওই দিয়েছি, সেই দিয়েছি, বেনিফিশিয়ারি, তোমাদের চোখ রাঙাবো, মিছিলে যেতে হবে। না হলে স্কুলের বাচ্চা ছেলে মেয়ে তাদের জবরদস্তি নিয়ে আসতে হবে। এটা কখন নিয়ে আসে? যখন একটা দল কার্যত বিচ্ছিন্নতা ভোগে, তৃণমূলের কথায় লোককে বসছে না, বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে বেআইনি কাজ করেছে। নির্বাচন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত অবিলম্বে। পশ্চিমবঙ্গে এগুলো দরকার ছিল না।
দরকার হতো না। তৃণমূল রাজত্বে এসে এমনভাবে লুটপাট করছে, মানুষের ভোটের অধিকার নেই, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, লোকসভায় এই ভোট এসে গেছে, তার আগে পৌরসভায় ভোট দিতে পারেনি মানুষ। এই লোকসভা ভোটে মানুষ তার শোধ তুলবে। মানুষ যেন নিজের মতো করে ভোট দিতে পারে, এটা গ্যারান্টি করাটা নির্বাচন কমিশনের কাজ। তারা কাকে দিয়ে করাবেন তারা বুঝবেন, কিন্তু যেন মানুষকে চোখ রাঙানো না হয়।